আজকে তো পাপনির জন্মদিন বলে কথা। আর দেখো গেটটা কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে, রঙিন বেলুনগুলো দেখতেও ভালো লাগছে। তো ঝুম, তন্ময়, মা আগে চলে গেল, ডল, ভাই আর বাবা পরে আসছে, আমিও চলে এলাম, তাই তাড়াতাড়ি ভিডিও করা। কেমন আছিস? পেসমেকার ঠিক আছে এখন? শরীর ঠিক আছে তো? ঠিকই চলে এলি। তো ওপরে উঠে দেখি লোক এসছে, তাও এখনও অনেক লোক আসবে, 350 মতো লোক বলা আছে। আর এখানে কি সুন্দর সাজানো হয়েছে। আর বাচ্চা দুটোকে মানে পাপনিকে খুব সুন্দর লাগছে, ড্রেসটা নব দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে বোনেরা মিলে, জামাইরা মিলে সব গল্প করছে, আর আমি তার মাঝখানে দুই সখীর মাঝখানে ফটোশ্যুট করে নিলাম। এখানে পুতাই আর ভেলোর ভালো নাম অনুশ্রী, ও দুজনে মিলে ফটো তুলছে। যাই হোক, বাবা মাকে বললাম এগিয়ে যাও, গিফটগুলো দাও। বাবা ভাই ডল এসে গেছে, এখনই গিফটগুলো এবার দিতে বলে দিলাম, এতক্ষণ ওয়েট করছিলাম। যাই হোক, ডল এগিয়ে গেল, দুটো ক্যাডবেরি দুজনকে দিলা। আর এখানে পাপনিকে দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর ড্রেসটা হয়েছে, নব দিয়েছে, মানে ওর মেসমশাই দিয়েছে, খুব সুন্দর হয়েছে ড্রেসগুলো। আর মিন্টুকেও কত সুন্দর লাগছে, খুব সুন্দর যে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে। যাই হোক, বাবা মাকে ধরে তুলছে, কেন বয়স হয়েছে না, নড়বড়ে বডি, ওদের তো একটু ধরে তুলতেই হবে, পড়ে গেলে সাংঘাতিক অবস্থা হয়ে যাবে। তো ক্যামেরাম্যান তো সামনে দাঁড়িয়েই আছে সবার ফটো তোলার জন্য। আর এখানে বেলুনগুলো দেখো, বেলুনগুলো আমার খুব লোভ লেগেছে, বিশেষ করে পার্পেল কালারটা। আর দেখো পার্পেল কালারটা দিকে মনে হচ্ছে ছিঁড়েনি, কিন্তু তাতে উপায় নেই, কারণ পাপনির জন্মদিন, বড়রা আসবে, আশীর্বাদ করবে। আর এখানে আমাদের খুকুমণিকে দেখো কি সুন্দর সেজেছে। আরে দাঁড়া, তোরও জন্মদিন হবে, চিন্তা করছিস কেন? ও ভাবছে আমার জন্মদিন হবে। সব জামাইরা এখানে বসে আছে, দেখতেই পাচ্ছ। আর বেচারা ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে। ঘুম পেয়ে গেছে কি? ঘুম পাইনি? তাহলে চোখটা রগড়াচ্ছিস কেন? মো হচ্ছে মেজো কাকার মেয়ে, আর ও খোশ মেজাজে দেখো পকোড়া খাচ্ছে। আমি বললাম আমিও আনতে যাই বাবা পকোড়া, আমার খুব ভালো লাগে। তো আমার মেয়ে তো আবার ফটো তোলবার জন্য ব্যস্ত হয়ে পড়লো, তাদের মাসিদের গ্রুপে মিশে গেছে, দেখতেই পাচ্ছ। আর কত লোক হয়েছে, আর সব এখন এই দোতলায় মানে চা পকোড়া দিচ্ছে, কফি দিচ্ছে, আর ওপরে খাওয়ার জন্য যেতে হবে। আর এরা সব ফটো শ্যুট করছে, দেখতেই পাচ্ছ। মৌ আর সুবল দাঁড়িয়ে পড়লে ফটো তোলার জন্য, একটা ক্যামেরাম্যান ছিল, ক্যামেরাম্যান এদের ফটো তুলছে, আমাদেরও ফটো তুলেছি। আর বাচ্চা দুটোকে খুব সুন্দর লাগছে, আর বড়দের আশীর্বাদে ওদের জীবন সত্যিই সুন্দর হয়ে উঠুক। ওরা 10 বছরে পুরলো, খুব সুন্দর দেখতে লাগছে, মিন্টুকেও ভালো লাগছে। তো এবারে কেক কাটার পালা। কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে। আর এরা দুই বোনে জেঠিমার সঙ্গে গল্প করছে, ওর নিজের জেঠিমা। আর কেকটা দেখো এখানে কি সুন্দর লাগছে। আর দুই বোনে ভাবছে কখন কাটবো, কখন খাবো। যাই হোক, বাচ্চাগুলো তো খিদে পেয়েছে, বেলা হচ্ছে বলে কথা। আর বছর এরকম একটা অনুষ্ঠান হলে মন্দ হয় না, কি বলো? আমাদের ঢেপসিটাও দাঁড়িয়ে পড়েছে খাবার জন্য, লাখ করছে, দেখতেই পাচ্ছ তোমরা। গান বাজছিল, আমি একটু নেচে নিলাম। আর দেখো পাবনি আর পাবিন হচ্ছে ওর মাসতুতো ভাই, এই যে বিট্টু ওর মাসি, ওদের কেক খাওয়াচ্ছে, আর বাচ্চাগুলোও কেক খাচ্ছে। বাচ্চাদেরই তো আনন্দ, কত সুন্দর লাগছে পরিবেশটা। আর সত্যি কথা বলতে কি, এগুলো বাচ্চাদের খুব আনন্দিত লাগে, কেননা ওদেরই তো আনন্দ, ওদের একটা স্মৃতি হয়ে থাকবে না। আর পাপনির পইতে তো হবে না, তাই জন্মদিনেই এনজয় করছে। আর দাদু দিদা যখন বেঁচে আছে, বিয়ে দেখতে পাবে কিনা ঠিক নেই, তাই ওদের একটা জন্মদিন বড় করে পাত্র দিয়ে দিল। আর আমার তো খুব ভালো লেগেছে অনুষ্ঠানটা।
তো এবার কেক খাওয়ার পর্ব, কেক কাটা হয়ে গেছে, এবার কেক খাওয়া পর্ব চলছে। দেখো আমার মেয়ে, ভেলো, তোজো, ডল, ভেলোর মেয়ে সবাই মিলে কেক খাচ্ছে, আমরাও খেলাম। আর এখানে বোন, বাচ্চু আর সব জামাইরা মিলে গল্প করছে। যাই হোক, বেলা গড়িয়ে গেছে, এবার তো ওপরে খেতে যাওয়ার পালা, তাই ওপরে চলে এলাম। ওপরে খাওয়ার মেনুও ভালো করেছে, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, পটলের দোরমা, ভেটকি মাছের ফ্রাই, লেবু নুন তো আছে, জল তো আছে, আর মাটন করেছে, সঙ্গে রয়েছে রসগোল্লা, চাটনি, পাঁপড় ভাজা আর ভেটকি মাছের পাতুরি। ও দুর্দান্ত মাটনটা হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছিলো। আর একটু বসে খেতে পারলে ভালো হতো, কিন্তু বেলা হয়ে যাচ্ছে, লোক জড়ো হয়ে গেছে, প্রচুর লোক এসে গেছে, তাই আর বেশিক্ষণ খাওয়া গেল না, ঝপাঝপ খেয়ে উঠে পড়তে হলো। তো তোমাদের কেমন লাগে আপনারা দেখবেন ফেসবুকে অল টাইম লাইভ করে এরা খেতে বসেছে। এর আগে 3বার মাংস নিয়েছে। হ্যাঁ, ওই জামাই বসে পাশে মেয়ে, পাশে মাঝখানে নাতি, এই যে ব্লগারের অ্যাসিস্ট্যান্ট খাচ্ছে এখানে। এসে মলয় আর রিশা, এদের এখন খাওয়া পর্ব শুরু হয়েছে। যাই হোক, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, বেশি লেট করা যাবে না, কারণ এদিকে বাইরে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বেরিয়ে আসতে হবে। যেহেতু দিনের বেলা, সন্ধেবেলা হলে কোনো চাপ ছিল না। তো অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও। আর তোজোকে নিয়ে আমরা বেরিয়ে এলাম, ওরা পরের ট্রিপে আসছে। তো আজকে স্মৃতিটা মানে আমাদের কাছে খুবই প্রিয় হয়ে থাকবে, পাখি পাপনি বড় হোক। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো কিন্তু। আর পাশের বেল আইকনটা টিপতে ভুলো না। আজকের মতো আসি, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আমি সন্দীপা মুখার্জি, আজকের মতো টাটা।